আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পারমাণবিক ভর কীভাবে সহজে নির্ণয় করা যায়। কারণ আমরা জানি এসএসসিতে ওটা মাত্রই কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পর্যায় সারণী, আর পর্যায় সারণীর পারমাণবিক ভর হচ্ছে আমাদের মুখস্থ থাকে না। তাই আজকে আমি এটা সহজে আলোচনা করব। প্রথমে হচ্ছে পারমাণবিক ভর 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভরের ক্ষেত্রে কীভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটা আলোচনা করব। প্রথমে জোড় সংখ্যার ক্ষেত্রে। জোড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এই পারমাণবিক সংখ্যা সাথে 2 গুণ করলে হচ্ছে এটা আসবে। দেখো পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে হচ্ছে অ্যান্সারটা আসবে। তো পারমাণবিক সংখ্যা মনে করো আমরা ধরতে পারি অক্সিজেন। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 8। তাহলে এটা গুণ করলে 8 ইন্টু 2, তার মানে কত? 16। তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম কত? ম্যাগনেশিয়াম 12। এটা ম্যাগনেশিয়াম 12 ইন্টু 2 ইকুয়াল 24 আর কি। একটা বলতে পারি এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত? 20। এটা হচ্ছে 20 ইন্টু 2 ইকুয়াল 40। ঠিক আছে। এইবার 1 থেকে 20-এর মধ্যে আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে ধরতে পারি হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এখন আমরা প্রথমে আসি হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে আসতে পারি। লিথিয়াম কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3। ঠিক আছে। 3 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল 7। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সোডিয়াম ধরতে পারি। সোডিয়াম কত? 11 না? সোডিয়াম 11 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল 23। ঠিক আছে। তারপর আমরা ধরতে পারি আরেকটা কি ধরতে পারি? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস ধরতে পারি। ফসফরাস হচ্ছে 15 না? 15 গুণ 2 যোগ 1। ঠিক আছে। কত আসছে? 31। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখানে কয়েকটা এক্সেপশন আছে। ঠিক আছে। এক্সেপশনালগুলো আমরা আলোচনা করি। এখানে হচ্ছে ব্যতিক্রমধর্মী কয়েকটা আছে। এটা হচ্ছে এগুলো আশা করি তোমাদের মনে থাকবে, কারণ এগুলো আমরা জানার কথা। হাইড্রোজেন 1। ঠিক আছে। এটার বড় হচ্ছে 1। তারপর আছে হচ্ছে বোরন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বোরন না, বেরিলিয়াম হবে। ঠিক আছে। বেরিলিয়াম হলে 4। এটার হচ্ছে 9, কারণ এটা আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে হলে দ্বিগুণ করলে 8 হয়, কিন্তু এটার ক্ষেত্রে 9। তারপর নাইট্রোজেন 7, এটা 14 আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে ক্লোরিন 17। ঠিক আছে। এটা তো আমরা সবসময়ই পড়ি, আপেক্ষিক পারমাণবিকের ক্ষেত্রে পড়ছি না, একটা ক্লোরিন 17 ছিল। এটা হতে ভাগ করে একটা 75%, একটা 25% থাকে, এটা থেকে আসলে এটা আসে। আরেকটা হচ্ছে আর্গন, নিষ্ক্রিয় গ্যাস 18, এটা হচ্ছে 40। ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক্সেপশন আর দুইটা। এবার আমরা ডিসকাশন করতে পারি হচ্ছে পরবর্তীতে হচ্ছে 21 থেকে 30। ঠিক আছে। 21 থেকে 30-এর ক্ষেত্রে কী হতে পারে? 21 থেকে 30-এর ক্ষেত্রে হচ্ছে আমি একটা মোবাইল নাম্বার ডিজিটের মতো এটা মনে রাখতে পারো। 3 45 45 45। তারপর এদিকে আসছে হচ্ছে, আচ্ছা এদিকে দেখায় 3 55। ঠিক আছে। এটা কি? এটা স্ক্যান্ডিয়াম না? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এটা কি? আয়রন। আয়রন, কপার, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে। ফেকনি। ঠিক আছে। হ্যাঁ। এবার হচ্ছে এটার ক্ষেত্রে আমরা স্কেডিয়াম জানি কত। এগুলো এটা 21, এটা 22, 23, এইভাবে না? তাহলে এটার সাথে কি করা যায়? আমি বলছি কি এটার সাথে এই শুধু ডাবল করে এগুলো হবে পারমাণবিক সংখ্যা গুণ 2 যুগ যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা। ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আসো। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কত? 21 না? 21 গুণ 2 করছি,
এবার কত আছে এদিকে যোগ কত আছে 3 না, তাহলে 3 করলাম। 21 দুগুণ কত 42 না, 42 3 কত 45, ঠিক আছে। এবার এখানে একটা আসো আয়রনের ক্ষেত্রে, ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে আসলে কত, আয়রন কত 26 না, 26 ইন্টু 2 যোগ 4, ঠিক আছে। 26 দুগুণ কত 52, 56। এবার আসো হচ্ছে কপারের ক্ষেত্রে, কপার কত 29 না, 29 গুণ 2 যোগ 5, ঠিক আছে। কত আসছে 58, 58 5 63। এটা দেখিও তোমাদের বই আছে হচ্ছে 63.5, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার করতে পারছি, তোমরা এটা একদম ভালোভাবে বুঝতে পারছো। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।